করে তলিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহিল করিম, এই ফিতনা ফাসাদের যুগে আপনার দাওয়াত ইসলামী সম্পূর্ণ শরীয়তসম্মতভাবে দ্বীনি পরিবেশে ইলমে দ্বীন অর্জন, সুন্নতের উপর আমল, গুনাহের প্রতি ঘৃণা এবং ঈমান হিফাজতের মনোমানসিকতা তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় ৩ দিনের সুন্নত হওয়া ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতিমায় মুসলমানরা এই কারণে আসবে, ইজতিমার মধ্যে আশিকানে রাসূল এসে এখানে 5 ওয়াক্ত নামাজ লাখো মানুষের সাথে জামাত সহকারে আদায় করার সৌভাগ্য অর্জন হয়। পাশাপাশি নফল ইবাদতের সৌভাগ্য অর্জন হয়। আওয়াবিনের নামাজ, ইশাক চাষতের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন হয়। আর বিশেষ করে একজন মুসলমানের দিন ইসলামের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ রয়েছে। এরকম বেসিক অনেক জ্ঞান রয়েছে যেগুলো মুসলমানের অজানা রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ইজতিমার মধ্যে বিভিন্ন সেশনের মধ্যে ইনশাআল্লাহুল কারীম প্র্যাকটিক্যালভাবে নামাজ শিক্ষা থেকে শুরু করে ওযু সম্পর্কে, বিভিন্ন সুন্নাহ সম্পর্কে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এখানে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে মুসলমানরা দাওয়াত ইসলামের এই ইজতিমা করে থাকে দাওয়াত ইসলাম ব্যবস্থাপনায়। আর আশিকানে রাসূল এ কারণে এসে থাকে যেন এখানে এসে ইবাদত করতে পারে এবং দিন সম্পর্কে তারা জানতে পারে, শিখতে পারে। এ কারণে আজকে ইজতিমা করার আয়োজন এবং মুসলমানরা আসার উদ্দেশ্য এটাই। ইসলাম আসে, এখানে যদি কেউ আসে 3 দিনের জন্য, তো এখানে নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং সুন্নত আদব শেখানো হয়, যে আমরা ভাত খাই, মাথায় তেল দিই, ফাগড়ি পরি এবং সুন্নত পড়া বয়ান হয়, যা আমার আপনার হৃদয়কে হয়তো পরিবর্তন করে দিতে পারে, দিনের দিকে ঝুঁকাই দিতে